প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো বিজেপি প্রার্থীকে। স্থানীয়দের নিয়ে তৃণমূল এই বিক্ষোভ দেখায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। প্রচারে বাধার মুখে দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ সাহা। 5 বছরে কি করেছেন প্রশ্নের মুখে বিজেপি প্রার্থী। পেছনে তৃণমূলের উস্কানি, অভিযোগ বিজেপি প্রার্থী। গোলমালের খবর পেয়ে দুবরাজপুর থেকে পাঠানো হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে। প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি প্রার্থী। স্থানীয়দের নিয়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলের। প্রচারে বাধার মুখে দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ সাহা। বিজেপি প্রার্থীকে এই প্রশ্নের মুখে পড়তে হয় যে 5 বছরে কি করেছেন। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। ভাস্কর, ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ উঠেছে? গতকাল দুবরাজপুরের যিনি বিজেপি বিধায়ক রয়েছেন অনুপ সাহা, তিনি লোগা পঞ্চায়েত এলাকায় প্রচারে গিয়েছিলেন এবং যেটা অভিযোগ যে প্রচারে যাওয়ার সময় কমলপুর, চণ্ডীপুর, মেটেগ্রাম বিভিন্ন যে গ্রামগুলোতে ঘুরছিলেন সেখানেই তিনি বিক্ষোভের মুখে পড়েন এবং বিক্ষোভ সেখানে তৃণমূল কর্মীরা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তাকে ঘিরে ধরেন এবং তার কাছে জানতে চান যে আজকে 5 বছর পর আপনি এখানে এসছেন, গত 5 বছরে আপনি কোথায় ছিলেন, এলাকার উন্নয়নে কেন আপনার কোনো ভূমিকা নেই। এই নিয়ে খুব বিক্ষোভ শুরু হয়, এমনকি হাতাহাতি শুরু হয়। কারণ অনুপ সাহার সঙ্গে যেসব বিজেপি কর্মীরা ছিলেন তাদের সঙ্গে তৃণমূল কর্মীরা হাতাহাতি শুরু হয়ে যায়। অনুপ সাহার যে নিরাপত্তা রক্ষী রয়েছে কেন্দ্রীয় বাহিনী, তারা বাধা দেয় এবং তারা ঠেলে সরিয়ে দেয়। এরপর অনুপ সাহা একজন তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে বসেন এবং তাকে বলেন যে আপনার কি অভিযোগ আছে জানান। তিনি বলেন যে গত 5 বছর ধরে আপনি এই গ্রামে আসেননি, কোনো উন্নয়ন করেননি, আপনার তহবিলে প্রায় 3 কোটি টাকা আপনি পেয়েছেন বিধায়ক তহবিলে, সেই টাকা কোথায় খরচা করেছেন। তিনি বলেন যে দেখুন, টাকা খরচার একটা প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী আমাদের খরচা করতে হয়। আপনি কি কোনো আমাকে আবেদন করেছিলেন রাস্তা বা কোনো কিছু? তখন কিন্তু বলেন যে না, রাস্তার কোনো আবেদন করা হয়নি। এই নিয়ে খুব বিক্ষোভ চলে। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে এটাই স্বাভাবিক ছিল, কারণ তিনি কোনো উন্নয়ন করেননি বলে আজকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। ভোটের বাদ দিয়ে বেজে গেছে। নির্বাচনের আগে জনগণের মনের কথায় গানের সুরে শোনালেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় আর স্যাভি। আরে বাদ্যি বাজে চতুর্দিকে, গ্রাম শহর জুড়ে, সময় তোমার মাপ নিতে ফের ভোট এসেছে ঘুরে। আরে ভোট এসেছে ঘুরে। হাত হাতুড়ি পদ্ম ও ঘাস করছে শুরু রেবাজ, কিন্তু মানুষ তোমার কথা বলবে বলো কে আজ। চাকরি কোথায়, উল্টো হাতে কে নিয়েছে টাকা, মাসের শুরুর থেকেই কেন সবার পকেট ফাঁকা। কেন্দ্র বলে রাজ্য দায়, এ বলে ও নটে, প্রতিশ্রুতির ফুলঝুরিতে কাজ হয়েছে কটি। আইন কানুন 21 নাকি আর এক কাঠি বেশি, বাংলা মানেই কাদের কাছে ঢুকছে বাংলাদেশে। অনুপ্রবেশ, আরে অনুপ্রবেশ, অনুপ্রবেশ বলছে কারা? বলছে বালি চুরি, এক হাতে আটকাতে চায় ইডির জারি জুরি। আরে ইডির জারি জুরি। কিন্তু মানুষ তোমার কি মত? তুমি কেবল ভোটার। সত্যি বলো, হয়নি সময় এবার জেগে ওঠার। নানান কথার ইন্দ্রজালে এখনো তুমি ভোলো, বুঝবে কবে ইলেকশনে আসল কথা হলো। ভোটের আমি, ভোটের তুমি, ভোট দিয়ে যাচ্ছে না, পয়সা করি যে যাইবে লোক, ভোট কারো নয় কেনা। একটি দিনের সব ক্ষমতা তোমার আঙুল জুড়ে, জীবন তোমার মাপ নিতে ফের ভোট এসেছে ঘুরে। মালদার মোথাবাড়িতে বুধবার ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল জুডিশিয়াল অফিসারদের। শেষমেশ কোনো ক্রমে প্রাণ হাতে বাড়ি ফেরেন তারা। কিন্তু কিরকম পরিস্থিতির শিকার হয়েছিলেন, এদিন সেই মোথাবাড়ি 2 নম্বর ব্লকের বিডিও অফিস ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি। ভয়ঙ্কর
গা শিউরে ওঠার মতো। ঠিক কি পরিস্থিতি হয়েছিল সেদিন, কিভাবে জুডিশিয়াল অফিসারদের প্রাণ সংশয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল? I could take care of my children. Take care of my children if something happens to me. People have expired on the way. People have Jawan have expired on the way. There are many people who might have been injured. আমরা এই মুহূর্তে যে ঘটনাস্থল থেকে মূলত এই গোটা ঘটনার উৎপত্তি স্থল সেই কালিয়াচক 2 নম্বর ব্লকে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ একের পর এক লিস্ট এখানে টাঙানো রয়েছে। মোথাবাড়ি 2 নম্বর বিডিও অফিস। বুধবার এখানে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের, যা শুরুটা হয় দুপুর থেকেই। তার আগে অবশ্য প্রতিদিনের মতো বুধবার সকাল 10:30টা নাগাদ সেখানে পৌঁছে গেছিলেন 7 জন জুডিশিয়াল অফিসার, তাদের মধ্যে 3 জন মহিলা। বুধবার দিনকে অন্যান্য দিনের মতন 11টা নাগাদ থেকে এখানে শুনানির কাজ প্রথমে শুরু হয়েছিল এবং বিকেল 4টে নাগাদ তারপর থেকে কিন্তু গ্যাদারিং বা জমায়েত শুরু হয়েছিল, কিন্তু বিকেল 4টের থেকে 5টা নাগাদ এই গ্যাদারিং এর পরিমাণ কিন্তু অনেক বেড়ে গিয়েছিল। সূত্রের খবর, দুপুরে খাবার সময় জুডিশিয়াল অফিসাররা দেখেন পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। সেই সময় দলে দলে প্রচুর বিক্ষোভকারী জমা হয়েছে বিডিও অফিসের বাইরে। জুডিশিয়াল অফিসারদের তখন আর কোনো বেরোনোর উপায় ছিল না। সূত্রের খবর, জুডিশিয়াল অফিসারদের দেখে কোলাপসেবল গেট আটকে বসে পড়েন বিক্ষোভকারীরা, যাতে কোনো মতেই জুডিশিয়াল অফিসাররা বেরোতে না পারেন। আমি একবার দেখানোর চেষ্টা করবো, এই হচ্ছে কোলাপসেবল গেট। যখন 5টা নাগাদ এই 7 জন বিচারক যখন তারা বেরোনোর চেষ্টা করেন, সেই সময় কিন্তু এই যে জায়গা রয়েছে এখানে তারা যারা বিক্ষোভকারীরা ছিলেন তারা কিন্তু সেখানে বসে পড়েন এবং তারপরে যেটা হয় যে বাইরে থেকে একাধিক একেবারে জিনিসপত্র এনে এই জায়গাটাতে ডাই করে দেওয়া হয় যাতে কেউ না বেরোতে পারেন এবং বাইরে থেকে কোলাপসেবল গেট আটকে দেওয়া হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে এই আশঙ্কায় বিডিও অফিসের দোতলায় চলে যান জুডিশিয়াল অফিসাররা। এই দোতলাতেই 7 জন বিচারক তারা ছিলেন এবং সেখানে দীর্ঘক্ষণ তারা কিন্তু আটকে ছিলেন। এই ঘরগুলোতে কিন্তু মূলত কাজ হচ্ছিল এসআইআর প্রক্রিয়ার, অর্থাৎ যেখানে শুনানি পর্ব চলছিল দীর্ঘ 1 মাস ধরে। এখানে একটি এই যে রুমটি রয়েছে, এই রুমের ভেতরেও মূলত এই শুনানি প্রক্রিয়া চলছিল। এই হচ্ছে কনফারেন্স রুম। কনফারেন্স রুমের ভেতরে লেখা রয়েছে জাজ। এরপর সন্ধে হতেই অফিস থেকে বেরোনোর গেটের সামনে ষাঁড় দিয়ে বসে পড়েন মহিলারা। ভোটার তালিকায় নাম ঢোকাতেই হবে বলে আজব দাবি করতে থাকেন তারা। মালদায় যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি চমকে দেওয়ার মতো। ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট আছে। কার কি দায়িত্ব সংবিধানে কিন্তু বলা আছে। সবসময় কিন্তু ল অ্যান্ড অর্ডার কিন্তু স্টেটের দায়িত্ব। এরপর সময় যত এগিয়েছে ততই পরিস্থিতি খারাপ হয়েছে। শেষে পুলিশ সুপার বাহিনী নিয়ে যান, তারপর জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করা হয়। এখানেই তারা 11টা থেকে 12টা নাগাদ তারা কার্যত মানে একেবারে বদ্ধ অবস্থাতে ছিলেন এবং 11টার কিছু পরে জেলার এসপি বিশাল কেন্দ্রীয় বাহিনীর ফোর্স নিয়ে তারা আসেন এবং এখান থেকে মূলত কর্ডন করে ফের এই সিঁড়ি থেকে তারা নিচের দিকে যান, অর্থাৎ সেখানে যে কোলাপসেবল গেট বা যেখানে তোমাকে তালিকা ঝোলানো অবস্থাতে দেখালাম সেখান থেকে তারা বেরোনোর চেষ্টা করেন এবং তারা বেরিয়েও যান। কিন্তু বেরোনোর পরের পরিস্থিতি ছিল আরো ভয়ঙ্কর। এরপরে বিপত্তি বাধে হচ্ছে ঠিক এই যে ব্লক অফিস রয়েছে, সেই ব্লক অফিস থেকে তারা যখন আমলিতলার দিকে যায়, অর্থাৎ 700 থেকে 800 মিটার যায়, সেই সময় কিন্তু সেখানে বাঁশের ব্যারিকেড দিয়ে তাদের গাড়িটাকে আটকানোর চেষ্টা হয় এবং সেখানে তাদের প্রথমে তাদের গাড়ি আটকানোর চেষ্টা হলে তারা কিন্তু সেখান থেকে ফোর্সফুলি সেখান থেকে গাড়ি নিয়ে তারা বেরিয়ে যান। এরপরে যেটা হয় যে তাদের গাড়িকে উদ্দেশ্য করে, সেই কনভয়ের গাড়ি উদ্দেশ্য করে কিন্তু ইট বৃষ্টি করা হয়। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে। শেষে কার্যত প্রাণ হাতে এলাকা ছাড়েন জুডিশিয়াল অফিসাররা। সুকান্ত মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।